কবরে যদি বাংলাটা বললে যায় উপায় আছে নি? কথা বলেন উপায় আছে? উপায় নাই। আমাদেরকে দুনিয়া থেকে সব ঠিকঠাক করে যাইতে হবে। কোথায়? কবরে জোরে বলেন না কোথায়? যেখানে গেলে আর কোনো কিছু করার কোনো সুযোগ নাই। কবর কি নামাজ পড়া আছে নাকি? আপনার ওজুর পানি কেউ দিব কবরে কোনোদিন? কোনোদিন আপনাকে কেউ ওজুর পানি দিবে না। এই কবরে আপনি যা করবেন, এই দুনিয়াতে আপনি যা করবেন কবরের মধ্যে সেটাই করবেন। এক লোক বলে উক্কা হয়তো উক্কা উক্কা ছিলেন আপনারা, এখন এগুলো আর খুব একটা নাই। আগেকার দিনে উক্কাই ছিল একমাত্র এই বিড়ি হাওয়া তামক খাওয়ার একমাত্র যন্ত্র। তো হে সারা জীবনে উক্কা হয়েছে, ধরে বলেন না কি খাইছে? আর ধরে বলেন না কি খাইছে? তো কবরে যখন দাঁড়িয়ে দিছে, কবরে যখন দাঁড়িয়ে রেখেছে তার আপন জনেরা, হঠাৎ করে তার উক্কা হওয়ার নিশা হয়েছে। কি হওয়ার নিশা হয়েছে? কারণ দুনিয়াতে এটা তার কি ছিল? নেশা ছিল। যেই নেশা নিয়ে আপনি কবরে যাবেন, এই নেশাটা কবরে গেলে আপনার দেখা দিবে। তো যখন হ্যাঁ হারি তো আমার উক্কাটা কই, ফেরেশতারা বসকে বসকে হাসে। ফেরেশতা কি উক্কা বুঝে? জোরে কোন না? ফেরেশতা কি বিড়ি টান দেয়? হাই হাই রে, যারা বিড়ি খান তাদের ব্যাপারে একটা কথা কই। পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নাই যেই প্রোডাক্টের গায়ের মধ্যে লেখা আছে এটা খাইলে ক্ষতি হবে, কিন্তু একমাত্র বিড়ি যার গায়ের মধ্যে লেখা আছে কি ধূমপান স্বাস্থ্যের জন্য। এরপরে আমগো বাঙালিরা টানতে টানতে টয়লেট পর্যন্ত জায়গা আছে না? আপনাদের এদিকে বিড়ি খাওয়া মানুষ নাই মনে? আল্লাহর রাস্তায় আজকে মাহফিলের পরে এটা ছেড়ে দিবেন। এটা আপনার জাগতিক এবং পরকাল দুইটাই ক্ষতি করতেছে। বিড়ি খাইলে ফুসফুসে ক্যান্সার হয়, কি হয় না? তো এটা খাওয়া কি লাভ না ক্ষতি? তো এটা কি ছাড়বেন না ধরবেন? আর যদি বলেন ছাড়বেন না ধরবেন? আল্লাহর রাস্তায় যে সমস্ত যুবকরা একটু নেশাগ্রস্ত হয়ে গেছো, আমি অনুরোধ করছি বিড়ি খাওয়া ছেড়ে দাও। এক যুবক